ওরে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ। ওরে না যাই না কইরাছি গুনাহ মাফ করে দাও সাইরা বানা, তুমি সারা কে আছে আমার, বলেন তুমি সারা কে আছে আমার। না যাই না কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরা বানা, তুমি সারা কে আছে আমার। তুমি যদি মাফ না করো যাইবই আমরা কারো দ্বারে, তুমি যদি যাইবই আমরা কারো দ্বারে, দয়া করে দয়া করো দান, বলেন দয়া করে দয়া করো দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা। তোমার যত বান্দায় আছে পুরুষ বলো নারী বলো, সবাই আল্লাহ গোলাম যে তোমার, বলেন সবাই আল্লাহ গোলাম যে তোমার। তুমি আল্লাহ রহিমের রহমান, দয়া করে দয়া দাও দান, তুমি আল্লাহ রহিমের রহমান, দয়া করে দয়া দাও দান। তুমি সারা কে আছে বান্দার আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা। বন্ধুরে আমার ওই আল্লাহ গুনাহ মাফ করবেন, আল্লাহর কাছে আমরা গুনাহ মাফের আশায় এই জান্নাতের বাগানে বসলাম। ওই আল্লাহ যেহেতু আপনার গুনাহগুলা মাফ করবে, তবে একটা কথা মনে রাখতে হবে যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালে যে মা বোনেরা শুনতেছেন, ওই আল্লাহর কাছে গুনাহ মাফ করানোর জন্য আপনি তো ওই আল্লাহর কাছে তেমন ভাবে চাইতে হবে। কথা কন্যা ঠিক না বেঠিক? আজকের এই মাহফিলের মধ্যে আপনারা দেখতেছেন আপনাদের জিএম হাট ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সৈয়দ জাকির হোসেন রতন সাহেব আমার পাশে বসে আছেন। ওনার কাছে কেউ যদি কোনো কিছুর জন্য আবদার জানাই, ইউনিয়ন পরিষদের মধ্যে যদি কোনো কিছুর জন্য দরখাস্ত দেয়, দরখাস্তের মধ্যে দেখবেন অনুনয় বিনয় হইয়া অনেক কিছু চাওয়া লাগে। একবার দরখাস্ত দেয়, দুইবার দরখাস্ত দেয়, তিনবার দরখাস্ত দেয়, কারণ তার জিনিসটা পাওয়ার জন্য 10-12 যদি দরখাস্ত দেওয়া লাগে সে দরখাস্তটা প্রদান করবে। কথা কোন ঠিক না বেটি? ও বন্ধু, ও নবীর উম্মতের দল, আমরা জীবনে অনেক গুনাহ করতেছি করব, এবং জীবনে অনেক গুনাহ আমরা করেছি। ওই আল্লাহ আমাদেরকে যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ আমরা আল্লাহর কাছে মাফ চাওয়া লাগবে। কেউ এভাবে মাফ চাই, কেউ ওইভাবে মাফ চাই, কেউ কান্না করে মাফ চাই, কেউ মুনাজাতে মাফ চাই, কেউ আল্লাহর জিকিরের মাধ্যমে মাফ চাই। একজন এক এক রকম সিস্টেমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। ও আল্লাহ গো, আপনি বলেন না আপনার কাছে ক্ষমা প্রার্থনা করার কয়েকটা মাধ্যমের কথা। আল্লাহ কয়, জগতের বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে অনেক চলার মাধ্যম শিখিয়ে দিলাম, এর মধ্যে একটা মাধ্যম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, বান্দারা আমার নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে শিখিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়াল নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, আপনি নবী বলেন না আমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার কয়েকটা মাধ্যমের কথা। আমার নবী কয় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা যায় 3টা মাধ্যমে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হয় 3টা মাধ্যমে। আপনি নবী বললেন, আপনি বলেন না কোন 3টা মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা যায়। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, ও মাগফিরাতু ফিল ইবাদাত, ইবাদতের মাধ্যমে ক্ষমা প্রার্থনা করা যায়। 2 নাম্বার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা যায় ইস্তিগফারু ফিল ইবাদাত, ইস্তিগফারের মাধ্যমে ইবাদত করে ক্ষমা প্রার্থনা করা যায়। আর 3 নাম্বার, ওয়া তিলাওয়াতি ফিল ইবাদাত, তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা যায়। ও আল্লাহ, আপনি
আপনার কাছে তিনটা মাধ্যমে ক্ষমা প্রার্থনা করা যায়, তাহলে আপনি আমরা বান্দাদেরকে তিনটা মাধ্যমে ক্ষমা করবেন। হ্যাঁ গো হ্যাঁ বান্দা, আমি তোমাকে তিনটা মাধ্যমে ক্ষমা করে দিব। তাহলে আপনারা জবান খুলে বলেন, আমার আল্লাহ যদি আমাদেরকে তিনটা মাধ্যমে ক্ষমা করে দেয়, আমরা ওই আল্লাহর কাছে ক্ষমা চাইতে রাজি আছি না নাই? রাজি আছি। আল্লাহ ক্ষমা প্রার্থনা করার আল্লাহর কাছে সে তৌফিক দান করুন। আপনারা আস্তে আমিন বলছেন, আলহামদুলিল্লাহ চলবে, লাগবে না, যতটুকু আছে এটাই চলবে। কারণ এই জান্নাতের বাগানে আমরা যে আসছি কষ্ট করে, আমাদের অনেক কষ্ট হয়েছে, ঠিক না? ঠিক না? না কিসের কষ্ট হয়েছে?